ভালোবাসা দিবস উপলক্ষে জামাই দেখেন ডায়মন্ড গিফট করলো, আর আমি তো জামাইয়ের জন্য গোল্ডের সাজ দিয়ে হালুয়া তৈরি করলাম। সবটাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সঞ্জুর টুকিটাকি থেকে। আমি সঞ্জিদা। আসসালামু আলাইকুম। গোল্ডের সাজ ব্যবহার করছি হালুয়া তৈরি করার জন্য। যে কারণে বললাম, আমি পিঠা তৈরি করার জন্য কিছু সাজ কিনেছিলাম, কিন্তু আজ যখন হালুয়া তৈরি করার জন্য সেগুলোকে আমি হন্য হয়ে খুঁজছিলাম, কোথাও তাদেরকে পেলাম না। তখনই আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, সেহেতু মাথায় তো হুটহাট বুদ্ধি নিয়ে চলতেই হবে। তো মাথায় বুদ্ধি চলে এলো যে সাজগুলো যেহেতু আমি পাচ্ছি না, তো কি আর করা যায়, এই গোল্ড প্লেটের জিনিসটাকে আমি কিন্তু সাজ হিসাবে ইউজ করতে পারি। তো যে কথা সেই কাজ, আমি গোল্ড প্লেটের জিনিসটাকে পিঠা বানানোর তৈরিতে ব্যবহার করে ফেললাম, আর সুন্দর একটা সাজের ডাইস চলে আসলো। আর প্রথমেই তো দেখলেন কি সুন্দর একটা ডাইসের শেপে পরিণত হয়েছে আমার হালুয়াগুলো। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে চিকেনটাও রান্না করে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য। আর এটা ছিল দেশি মুরগি। দেশি মুরগি দিয়ে চালের আটার রুটি খেতে ভীষণ মজা লাগে। আমার কিন্তু চালের আটার রুটি দিয়ে মুরগি, হাঁস, এমনকি গরুর মাংস ছোট ছোট করে রান্না করলে সেটাও মজা লাগে। দেখতেই তো পারছেন কতটা ডিলিশিয়াস লাগছে এই আজকের মুরগি রান্নাটা। তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন চালের আটার রুটি দিয়ে আপনার কোন মাংসটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওতে টুকিটাকি যাই হোক না কেন ফেসবুক বিষয়ক কিছু না কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি, আজকেও এর থেকে ব্যতিক্রম না। আমি কিন্তু আজকেও আপনার সাথে ছোট্ট কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এদিকে তো আমি ট্যাংরা মাছটা রান্না করে নিচ্ছি। ট্যাংরা মাছটাও এলাকার ছিল, আর এলাকার ট্যাংরা মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ঢাকার ট্যাংরা মাছগুলো কেন যেন আমি খেয়ে ওরকম মজাটা পাই না, যেটা কিনা এলাকার থাকে। যাই হোক, কথা আর না বাড়িয়ে চলেন টিপস শেয়ার করা যাক। আপনারা দীর্ঘদিন ধরে যারা একই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, কিন্তু এ থেকে কোনো রকম কোনো সুফল পাচ্ছেন না, তারা কিন্তু এক দুইবারের জন্য হলেও ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন, কিন্তু খুব বেশি না। খুব বেশিবার যদি ক্যাটাগরি আপনি চেঞ্জ করেন, সেক্ষেত্রে ফেসবুক নিজের আন্ডারে আপনার পেজটা নিয়ে যেতে পারে। অনেকবার একটা জিনিস চেঞ্জ করা হলে ফেসবুক মনে করতে পারে যে এই আইডিটা কিংবা এই ফেসটা হয়তো বা হ্যাক হয়েছে এই কারণে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না একেবারে শেষের পর্যায়ে। আর যে কথা বলছিলাম যে ডায়মন্ডের গিফট, আমার জামাই এই গিফটগুলো এনেই বলছিল যে ডায়মন্ড কাট, আর সত্যি এগুলো ডায়মন্ডের কাটেরই ছিল, এর জন্য ডায়মন্ড কাট বললাম। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।